বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকে কাজের মূল টপিকটা হচ্ছে পুকুরের মাছ পরিদর্শন। আমরা গত 2.5 মাস আগে আমরা একটি পুকুরে ধানি রেণুপোনা ছাড়ছিলাম। আর এই রেণুপোনাগুলো কত বড় হয়েছে বা কতটুকু গ্রোথ হয়েছে এই বিষয়গুলো জানার কারণে মাছটা না দেখলে যেহেতু বলা যায় না, সেহেতু আমরা মাছটা দেখার জন্য আজকে পুকুরে জাল টান দিচ্ছিলাম। এর আগে আমরা সম্পূর্ণটাই বড় মাছ করছি, এইবারে প্রথম রেণুপোনা। আর এই রেণুপোনাগুলো কোন টাইমে আমরা হারভেস্ট করব সেটা দেখার আদলেই আজকের পুকুরে হলো জাল নামানো হচ্ছে। এবং জাল নামানোর পরে আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের মাছগুলো অনেকাংশে বড় হয়েছে। আমরা যখন মাছটা পুকুরে ছাড়ছিলাম তখন মাছের সাইজ ছিল 1 গিট থেকে 2 গিট। এখন আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো অনেক বড় হয়ে গেছে। আমরা প্রায় 2 মাস থেকে 2.5 মাসের মধ্যে এই মাছগুলো হারভেস্ট করতে পারবো। আমাদের এলাকার যে সকল ভাই ব্রাদাররা আছেন তাদের যদি মাছ লাগে আমাদের সঙ্গে 1.5 থেকে 2 মাস এর মধ্যে দেখা করলে আমরা এই মাছগুলো আপনাদেরকে দিতে পারবো। আমাদের এই জায়গায় বাংলা মাছের ভিতরে আছে রুই, মিরকে, কাতলা, সিলভার এবং জাপানি মাছ। আর এই সকল মাছগুলো আপনারা সুলভ মূল্যে আমাদের কাছ থেকে যদি নেন তাহলে আমরা সরাসরি পুকুর থেকে ধরে আপনাদেরকে দিতে পারবো। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের পুকুরের মাছগুলো যাতে সুন্দর এবং সুশীল হয়। আর আমাদের মেন যেটা হলো কারণ, আমাদের মাছটা অতি তাড়াতাড়ি বড় হওয়ার কারণ সেটা হচ্ছে আমরা মাছকে হাতে বানানো খাবার খাইয়ে থাকি। আর এই সকল ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখছেন আমাদের আইডিতে যে আমরা কি খাবার দিয়ে থাকি। আর এই খাবার দেওয়ার কারণে আমাদের মাছগুলো অনেক সুস্থ এবং তরতাজা হয়ে আছে। আপনাদের দোয়ায় আজ পর্যন্ত এই বছরে আপনার পুকুরে কোনো সমস্যা আমাদের হয়নি। ইনশাআল্লাহ মাছের গ্রোথ এবং মাছ খুবই ভালো আছে। আর এক টানে যতগুলো মাছ উঠছে আমরা সকলে দেখে অবাক যে এই বর্ষাকালে পুকুর ভর্তি পানির ভিতরে এতগুলো মাছ আমাদের জালে আটকা পড়বে আমরা কখনোই কল্পনা করিনি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তার দয়া না থাকলে হয়তো আমাদের মাছগুলো অসুস্থ থাকতো। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবে।